আমরা আল্লাহর অগণিত নেয়ামত ভোগ করছি, আর আল্লাহ তাআলা যে আমাদেরকে কত নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতগুলোর যদি আমরা গণনা শুরু করি, আমরা গুনতে গুনতে কখনো শেষ করতে পারবো না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, গোলাম আমি তোমাকে কত নেয়ামত দিয়েছি, এগুলো যদি তুমি গণনা শুরু করো গুনতেই থাকবা, কিন্তু গুনতে গুনতে কখনো তুমি শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। নেয়ামতের সাগরে আমরা ডুবে আছি। আমাদেরকে আল্লাহ তাআলা যত নেয়ামত দিয়েছেন তার মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে সন্তান সন্ততি দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের জীবনকে ভারসাম্যপূর্ণ এবং আকর্ষণীয় করেছেন। এই পৃথিবীতে একটি ফ্যামিলি থেকে, একটি সংসার থেকে জগৎ সংসারের বিস্তৃতি ঘটেছে। গাছ না লাগিয়ে ফলের আশা করা যেমন বোকামি, ঠিক তেমনিভাবে সন্তানের হক যথাযথভাবে আদায় না করে ওই সন্তানের কাছ থেকে খেদমতের আশা করাও ততটা বোকামি। এজন্য আগে আপনাকে সন্তান যথাযথভাবে প্রতিপালন করতে হবে। এজন্য আজ আমি আপনাদের সামনে, আমি জানি কিশোরগঞ্জের মানুষ আউল ফাউল কিচ্ছা কাহিনী শোনে না, আমি এটা ভালো করে জানি। আর কিশোরগঞ্জের মানুষকে আমি এই জন্য কলিজা থেকে মহব্বত করি, প্রচণ্ড ভালোবাসি আপনাদেরকে। কারণ আপনারা ফ্রেশ কথা শুনতে চান, অথেন্টিক কথা শুনতে চান। এখানকার মানুষগুলো শিক্ষিত, অত্যন্ত সহজ সরল। আপনারা সবাই কোরআন হাদিসের কথা শুনতে চান, বাস্তবিক কথা শুনতে চান। আর আপনাদেরকে ভালো লাগার কারণ হলো আমিও মানুষকে বাস্তবিক কথা শোনাতে চাই। এজন্য আমার সম্মানিত বাবা এবং ভাইদেরকে কিভাবে সন্তান প্রতিপালন করতে হয়, সন্তানের হক কিভাবে আদায় করতে হয়, আজকে কোরআন সুন্নাহ থেকে বিজ্ঞান ভিত্তিক এবং বাস্তবিক কিছু কথা আপনাদেরকে উপহার দিয়ে যাব ইনশাআল্লাহ। এখানে যারা যুবক আছে, অবিবাহিত যুবক, এরা হয়তো মনে মনে ভাবতেছে, বুঝছি আজকে তো সব ওয়াজ বিবাহিতদের জন্য, কারণ যারা বিয়ে করছে এদের না সন্তান আছে, বা সন্তান না হইলেও সন্তান হবে। আমরা তো মিসকিন, সন্তান থাকা দূরের কথা, এখনো বিয়ে শাদিও করি নাই। তো যুবকদেরকে বলবো, তোমরা যারা বিয়ে করো নাই, আজকের ওয়াজটা তোমাদের জন্য, আজকের মাহফিলের বক্তব্য, লেকচার তোমাদের জন্য আরো বেশি ইফেক্টিভ হবে। কেন ইফেক্টিভ হবে? কারণ এরা অনেকে বিয়ে শাদী করে সন্তান জন্ম দিয়া যে ওয়াজ শুনতেছে, তোমরা বিয়ের আগে যদি এগুলো শুনতে পারো আর মনে রাখতে পারো, আমার বিশ্বাস যে তোমাদের দাম্পত্য জীবন এদের চাইতে আরো বেশি চমৎকার হবে। এজন্য যুবকদের জন্য আজকের আলোচনা আরো বেশি ইফেক্টিভ। এক কথায় বলতে গেলে নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা সবার জন্য আজকের আলোচনাটা অত্যন্ত ফ্রুটফুল হবে ইনশাআল্লাহ। তো সন্তান কি আছেন না, মা বোনরা আছেন? মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। আজকের আলোচনা মা বোনদের জন্য আরো বেশি জরুরি। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। আমি অত্যন্ত অসুস্থতা নিয়ে এসেছি, কিন্তু এরপরেও আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে কোরআন সুন্নাহর কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা, আমি আমার ক্ষুদ্র গবেষণায় বাবা মা হিসাবে সন্তান লালন পালনের ক্ষেত্রে সন্তানের কি কি হক আদায় করা দরকার, আমি গবেষণা করে কোরআন সুন্নাহ থেকে টোটাল 20টি পয়েন্ট খুঁজে বের করেছি। অর্থাৎ আপনি যদি এই 20টি পরামর্শ, এই পরামর্শগুলো আমার নয়, আল্লাহ এবং রসুলের, আপনি যদি এই প্রেসক্রিপশন গ্রহণ করে আপনার সন্তান আপনি লালন পালন করেন, আজ আমি আপনাকে একেবারে সুস্পষ্ট ভাষায় বলে গেলাম, আপনার সন্তান কোনোদিন খারাপ হবে না, বেয়াদব হবে না, দুষ্ট হবে না, লম্পট দুশ্চরিত্র হবে না, বরং আপনার সন্তান আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার হবে, এতে কোনো সন্দেহ নাই। তো চলুন আমরা শুরু করি। যাদের কাছে স্মার্টফোন আছে আমি তাদেরকে বলবো, প্লিজ আপনারা এই 20টা পয়েন্ট নোট করে ফেলবেন। খাতা কলম থাকলে আরও ভালো, নোট করে নিয়ে যাবেন। কারণ এটা তো আপনাদের দিনই জ্ঞান অর্জনের জায়গা, মাহফিল তামাশার জায়গা নয়। এখানে আউল বাউলের মতো কিছুক্ষণ পর গান গায়া কিংবা মানুষকে হাসায়া কিচ্ছা কাহিনী বইলা এখান থেকে চলে যাওয়ার নাম মাহফিল নয়। মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা মাহফিলের আয়োজন করে সেই জায়গায় যদি দিন চর্চার জায়গা না হয়ে তামাশার জায়গা হয়ে যায়, কৌতুকের জায়গা হয়ে যায়, তাহলে দিন চর্চার এই জায়গাটি ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে।
এখান থেকে যারা চিল্লাইতেছে এদেরকে একটু দূরে সরাই দেন প্লিজ। তাহলে আমরা সন্তান লালন পালনের কয়টি ফর্মুলা নিয়ে আজকে কথা বলবো? সবাই বলেন কয়টি? আপনারা তো বললেন না, একটু পুরুষ মানুষের মতো উচ্চকণ্ঠে বলেন কয়টি? 20টি। তাহলে আমরা শুরু করি। নাম্বার 1 শুরু হয়ে গেছে, কিন্তু শুনুন, আপনারা মন দিয়ে শুনুন। নাম্বার 1, 1 নাম্বার, এজ এ ফাদার, আপনি একজন বাবা হিসাবে আপনার সন্তানের প্রতি আপনার প্রথম দায়িত্ব হলো তাকে একজন নেককার মা উপহার দেওয়া। তাহলে পয়েন্টটা কি? নেককার মা উপহার দেয়া। অর্থাৎ দাম্পত্য জীবন শুরুর পূর্বে নেককার নারীকে বিয়ে করে আপনার দাম্পত্য জীবন আপনি শুরু করবেন। আমার বোনেরা যারা শুনতেছেন, সেম আপনাদের বেলায় আমার পরামর্শ, নেককার ছেলে, দিনদার জীবন সঙ্গী আপনি নির্বাচন করবেন। মনে রাখবেন, এটি হচ্ছে সন্তানের প্রতি প্রথম হক। বলবেন হুজুর, সন্তানের প্রতি প্রথম হকের সাথে বউয়ের কি সম্পর্ক? কারণ বউ হচ্ছে সন্তান উৎপাদনের কারখানা। যদি ফ্যাক্টরি ভালো হয় তো প্রোডাক্ট ভালো, ফ্যাক্টরি খারাপ প্রোডাক্টও খারাপ। এই জন্য নবীজি বলেছেন যে যখন বিয়ে করবা তখন মেয়ের মধ্যে যে গুণাবলীগুলো দেখবা, সকল গুণাবলীর উপরে দিনদারিতাকে প্রাধান্য দাও। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবা, 4টি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে মেয়েদেরকে বিয়ে করা হয়। 1 নাম্বার হচ্ছে লিমালিহা, মেয়ের বাবার ধন দৌলত। 2 নাম্বার হচ্ছে ওয়ালি হাসবিহা, মেয়ের বংশমর্যাদা। 3 নাম্বার হচ্ছে ওয়ালি জামালিহা, মেয়ের রূপ সৌন্দর্য। 4 নাম্বার হচ্ছে ওয়ালি দীনিহা, মেয়ের দিনদারিতা। এই 4টি গুণাবলীর দিকে লক্ষ্য রেখে পুরুষ নারীদেরকে বিয়ে করে। আবারও শোনেন, 1 নাম্বার মেয়ের ধন দৌলত, 2 নাম্বার মেয়ের বংশমর্যাদা, 3 নাম্বার হলো মেয়ের রূপ সৌন্দর্য, 4 নাম্বার মেয়ের দিনদারিতা। নবীজি বললেন, এই 4টি গুণাবলীর মধ্যে ফাসফার বিদাতিদ দ্বীনি তারিবাতি ইয়াদাক, সবার আগে দিনদার মেয়েকে প্রাধান্য দাও। কারণ একটা মেয়ে যতই সুন্দরী আর রূপসী হোক না কেন, তার বাবার বংশমর্যাদা যতই ভালো হোক না কেন, তার বাবার ধন দৌলত যত বেশি থাকুক না কেন, মেয়েটার ভেতরে যদি দিনদারিতা না থাকে, সে যদি 5 ওয়াক্তের নামাজি না হয়, কোরআনের তেলাওয়াতকারী না হয়, জিকির আজকার তাসবিহ তাহলিলকারী না হয়, ওই মেয়েটা যদি পর্দাশীলা না হয়, এমন দিনহীনা নারীকে বিয়ে করে যদি আপনি ফ্যামিলি শুরু করেন, আপনার ঘরটা জাহান্নামে পরিণত হয়ে যাবে। আর মেয়েটা যদি দেখতে রূপসী কম হয়, সুন্দরী কম হয়, বংশমর্যাদা যদি ভালো না হয়, গরিব ঘরের মেয়েও যদি হয়, মেয়ের বাবার ধন দৌলত যদি বেশি নাও থাকে, কিন্তু মেয়েটার ভেতরে যদি দিনদারিতা থাকে, যদি মেয়েটা 5 ওয়াক্তের নামাজি হয়, কোরআন তেলাওয়াতকারী হয়, তাসবিহ তাহলিল জিকির আজকারকারী হয়, পর্দাশীলা নারী হয়, এমন দিনদার নেককার নারীকে বিয়ে করে আপনি যদি আপনার সংসার শুরু করেন, মনে রাখবেন আপনার ঘরটা জান্নাতের রঙে রঙিন হয়ে যাবে। ইবনু মাজার বর্ণনায় নবীজি বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। নবীজি বলেছেন, দুনিয়ায় তোমরা 2 চক্ষু মেলে যা কিছু দেখো, দুনিয়ার সবকিছুই হলো সম্পদ, আর দুনিয়ার সকল সম্পদের মধ্যে নেককার নারী হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পদ। অন্য হাদিসে নবীজি বলেছেন, মান রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহা ফাকাদ আ'ানাহু আলা শাত্রি দীনি। নবীজি বলেছেন, আল্লাহ তাআলা যেই লোকটাকে, যেই বান্দাকে একজন নেককার স্ত্রী দান করেছেন, ওই লোকটা যেন ইসলামের অর্ধেক নিয়ামত পেয়ে গিয়েছে। জীবনে একজন নেককার স্ত্রী পাওয়া মানে হচ্ছে ইসলামের অর্ধেক নিয়ামত পাওয়া। সুবহানাল্লাহ। আপনার স্ত্রী যদি ভালো হয়, আপনার স্ত্রী যদি ভালো হয়, আপনার সন্তানগুলো ভালো হবে। আপনি বলবেন, হুজুর কেমনে কেমনে? আসেন আপনাকে বুঝাই। এখন বিজ্ঞানের যুগ, বিজ্ঞান ভিত্তিক কথা বলে, বাস্তবিক কথা বলে আপনাকে বুঝাই। এই যে আমরা যারা এখানে আছি, আমরা কি মায়ের পেটের ভেতর থেকে এই সাইজ নিয়ে বের হইছি? না।
ছোট্ট বাচ্চার আকারে আমরা মায়ের পেট থেকে সবাই এসেছে। আমরা এখানে সবাই একদিন ছোট সাইজের বাচ্চা ছিলাম না? মায়ের পেটে কিন্তু একদিনে এই ছোট সাইজের বাচ্চা তৈরি হয় নাই। এক ফোঁটা নাপাক পানি থেকে মানুষের পয়দা শুরু হয়, সৃষ্টি শুরু হয়। এরপরে আস্তে আস্তে নাপাক পানি ফোঁটা জমাট বাঁধা রক্ত হয়, এরপরে সেটা গুস্তপিণ্ড হয়, তারপরে বড় হাড্ডি হয়। তখনও হাত পা নাক স্ট্রাকচার ফেস কাটিং কিছুই ছিল না। এরপরে আল্লাহ তাআলা আস্তে আস্তে আপনার চোখ নাক ঠোঁট হাত পা কান সবগুলো আস্তে আস্তে দান করেন। সুন্দর একটা ফেস কাটিং দিয়ে আল্লাহ আপনার একটা স্ট্রাকচার তৈরি করে এরপরে রূহ দান করেন। রূহ যখন মায়ের পেটে আসে, আমার মায়েরা বলতে পারবেন সন্তানের নড়াচড়া তখন শুরু হয়। এইভাবে মায়ের পেটে একটি সন্তান পরিপূর্ণ আকার ধারণ করতে প্রায় 6 থেকে 10 মাস 10 দিন পর্যন্ত সময় লাগে। এই যে মায়ের পেটে সন্তানের এই যে বিকাশ সাধিত হয়, ভ্রূণ থেকে যে ভ্রূণের বিকাশ সাধিত হয়ে সন্তান পূর্ণরূপ পায়, হিউম্যান এমব্রায়োলজি ভ্রূণ তত্ত্ব নিয়ে যারা রিসার্চ করেছেন তারা বলছেন এ চাইল্ড গেটস হেয়ারিং বিফোর 16 উইকস অফ বার্থ। একটি শিশু পৃথিবীতে আসার আগে, একটি শিশু পৃথিবীতে আসার আগে যখন সে তার মায়ের পেটে থাকে, জন্মের 16 সপ্তাহ, বলেন তো কয় সপ্তাহে 1 মাস হয়? 4 সপ্তাহ সমান 1 মাস, তাহলে 16 সপ্তাহে কয় মাস? রাষ্ট্রপতির এলাকার মানুষ আপনারা, বাংলাদেশ চালাবেন আপনারা, বাংলাদেশ চালাচ্ছেন আপনারা, হিসাব নিকাশে কাঁচা হইলে তো হবে না। হ্যাঁ, 16 সপ্তাহ সমান কয় মাস? 4 মাস। এখন দেখেন চিকিৎসা বিজ্ঞান বলছে, ভ্রূণ তত্ত্ববিদরা বলছেন একটি সন্তান যখন মায়ের পেটে থাকে, জন্মের 4 মাস আগে মায়ের পেটে থাকাকালীন সে কান দিয়ে শুনতে পায়। আপনারা বলবেন হুজুর বিজ্ঞান তো দেখি বহুদূর এগিয়ে গিয়েছে। হ্যাঁ, বিজ্ঞান এগিয়েছে, কিন্তু কোরআন থেকে এখনো পিছিয়ে আছে। কারণ এই সায়েন্টিফিক তথ্য আরো 1500 বছর আগে আল্লাহ কোরআনুল কারীমে বলে দিয়েছেন। এখানে আলেমরা বসে আছেন। শ্রবণ শক্তিকে আরবিতে বলা হয় সামআন, দৃষ্টি শক্তিকে আরবিতে বলা হয় বাসর, বা বহুবচনে আবসার বলা হয়েছে। আপনি কোরআন খুলে দেখেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের যত জায়গায় আল্লাহ তাআলা সাম এবং বাসর শব্দ দিয়েছেন, তত জায়গায় আল্লাহ বাসরের আগে সাম অর্থাৎ দৃষ্টি শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন। ফর এক্সাম্পল, ইন্না সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। অন্য আয়াতে যদি আপনি যান, আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। দেখবেন কোরআনুল কারীমের সমস্ত জায়গায় আল্লাহ তাআলা বাসরের আগে সাম, বাসর মানে চক্ষু মানে দেখার শক্তি, আর সাম মানে শ্রবণ শক্তি, সব জায়গায় বাসরের আগে সাম। আধুনিক যুগের মুফাসসিরগণ এই জন্য এই আয়াতগুলোর সায়েন্টিফিক এক্সপ্লেনেশন, বৈজ্ঞানিক ব্যাখ্যা তারা দিয়েছেন এইভাবে, যেহেতু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সমস্ত জায়গায় বাসরের আগে সাম অর্থাৎ দৃষ্টি শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন, তার মানে হলো একজন মানুষ জন্মের সময় শ্রবণ শক্তির আগে সে দর্শন শক্তি লাভ করে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে? তাহলে কোরআন এবং বিজ্ঞান দ্বারা প্রমাণিত বাস্তবিক সত্য, সন্তান জন্মের কয় মাস আগে মায়ের পেটে শোনে? তো পুরুষ মানুষের মতো জবাব দেন, কয় মাস আগে? এটা কোরআন বিজ্ঞান দ্বারা বাস্তবিক প্রমাণিত কথা। ওকে ফাইন। এখন সন্তান যদি জন্মের 4 মাস আগে মায়ের পেটে থাকতে শুনতে পায়, আপনার বউটা যদি খারাপ হয়, ঘটনাটা কি ঘটতেছে দেখেন। আপনার বউ সন্তান পেটে নিয়ে সে যদি সারাদিন আজে বাজে হিন্দি গান, সারাদিন আজে বাজে অশ্লীল সিনেমা নাটক এগুলো দেখে, এই সাউন্ডগুলো তার কানে গেলে কোরআনও বলছে বিজ্ঞানও বলছে সন্তান পেটের ভেতর থেকে এগুলো শুনতেছে না? শুনতেছে। এমন মহিলা, যে মহিলা সন্তান পেটে নিয়ে সারাদিন ঝাঁকানাকা আর ডিজে গান শুনে, আল্লাহর কসম এই মহিলার পেট থেকে যেগুলা বের হবে সবগুলা ঝাঁকানাকা আর ডিজে মার্কাই হবে। আর তার বিপরীতে যদি আপনার স্ত্রী ভালো হয়, সন্তান পেটে নিয়ে আজান হলে নামাজে দাঁড়াবে, কোরআন তেলাওয়াত করবে, আবার ফজরের পরে কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল জিকির আজকার করে, এই সাউন্ডগুলো পেটের ভেতর থেকে সন্তান শোনে নাকি শোনে না? আমি কসম করে বলছি, এই আল্লাহওয়ালা দিনদার মুত্তাকি মহিলার পেট থেকে যেগুলো বের হবে এগুলো কোরআন পাগল, হাদিস পাগল, ইসলাম পাগল, আল্লাহওয়ালা মুত্তাকি
বড় বড় পীর বুজুর্গ হবে। দেখছেন অবস্থা? ফ্যাক্টরি ভালো, প্রোডাক্ট ভালো, ফ্যাক্টরি খারাপ, প্রোডাক্টও খারাপ। কারখানা ভালো, পণ্য ভালো, কারখানা খারাপ, পণ্য। এই জন্য বলেছি ঘরের বউ ঠিক করতে হবে। এই জন্য বলেছি আমি যে সন্তান ভালো বানাতে হলে 1 নাম্বার নেককার জীবন সঙ্গে নির্বাচন করতে হবে। বলছিলাম না যুবকরা আজকের আলোচনাতে তোমরা বেশি জিতে যাবা? হ্যাঁ বলছিলাম না? শোনো, তোমরা বিয়ে শাদীর জন্য শুধু সুন্দরী মায়া দেখে দৌড় দিও না। তোমরা তো সুন্দরী মায়া দেখলে মাথা ঠিক থাকে না তোমাদের। সবাই এটা ঠিক বলছে, মেনে নিছে তারা। তো সুন্দরী মেয়ে দেখলেই তোমাদের মাথা যেন খারাপ না হয়। মেয়েটা বুরখা পরে কিনা, পর্দা করে কিনা, নামাজি কিনা, আল্লাহর দিন মেনে চলে কিনা, এটা দেখবা। যদি দেখো দিনদারিতা ঠিক আছে, চক্ষু বন্ধ করে বিয়ে করে ফেলো, দেখবা ঘরের মধ্যে বরকত দিয়ে দিবে কি। আর যদি দিনদারিতাকে প্রায়োরিটি না দিয়ে খালি সুন্দরী মাইয়ার পেছনে দৌড়াও, বিয়ের পরে তোমার কপাল পুড়বে। তুমি কি বিয়েকে আবেগ মনে করছো নাকি? হ্যাঁ, যে বিয়ে একটা করলাম, ঘোরাঘুরি করলাম বউ নিয়ে, না এত সহজ না। যারা বিয়ে করছে এরা বুঝে। যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো না হয়, ঘোরাঘুরি না হয় 1 ঘন্টা করলা, বাকি 23 ঘন্টা কি করবা? তুমি না হয় মহব্বত করলা 1 ঘন্টা, বাকি 23 ঘন্টা কেমনে চলবা? যদি তার মেন্টালিটি ভালো না হয়, যদি দিনই পরিবেশ থেকে গড়ে ওঠা না হয়, তার সাথে তোমার বাকি 23 ঘন্টা কিন্তু একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে। এটা বিবাহিত ভাইরা ভালো বলতে পারবে। এজন্য অবিবাহিতরা আজকের আলোচনাতে জিতে যাচ্ছে। আর যারা বিয়ে করছেন তারা কি আরেকটা করবেন নাকি? না, যেটা আছে ওইটারে ভালো বানান। আর ভালো হইলে তো আলহামদুলিল্লাহ। আমার বোনেরাও শুনতেছেন, আমার কলেজ পড়ুয়া বা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বোনদেরকে বলবো, খালি সুন্দর ছেলে দেখে আর ছেলের টাকা পয়সা গাড়ি বাড়ি দেখেই পাগল হয়ে যাবেন না। এটা নামাজি কিনা, দিনদার কিনা, আল্লাহওয়ালা কিনা, আল্লাহর দিন মেনে চলে কিনা, আল্লাহকে ভয় করে কিনা, ওইটা দেখেন। এখন অবিবাহিত ছেলে মেয়েদের উদ্দেশ্যে বললাম, আর আব্বা আম্মাদেরকে ছেড়ে দিব না, আমার বাবাদেরকে বলবো, আপনারা তো মেয়ে বিয়ে দেওয়ার সময় আগেই দেখেন যে ছেলের কাছে বিয়ে দেবেন ওইটার এই করিমগঞ্জ সদরে বাড়ি আছে কিনা, কিশোরগঞ্জ টাউনে আছে কিনা, ঢাকায় আছে কিনা, গাড়ি বাড়ি আর টাকা পয়সা দেখেন। বাবারে, আপনি মেয়ে বিয়ে দেওয়ার সময় যদি খালি ছেলের গাড়ি বাড়ি টাকা পয়সা দেখেন আর দিনদারিতা না দেখেন, এর ভেতরে যদি দিনদারিতা না থাকে, ওই টাকাওয়ালা পয়সাওয়ালার ঘরে আপনার মেয়ে গেলে কিন্তু কপাল পুড়ে ছাই হয়ে যাবে। এই জন্য মেয়ে বিয়ে দেওয়ার সময় দিনদারিতা দেখুন। দিনদার ছেলে হলে, টাকা পয়সা কম হলে, বেতন কম পায়, অসুবিধা কি? মেয়েটা দিয়ে দেন, দেখবেন সারা জীবন আপনার মেয়েটাকে সুখে রাখবে। মায়েদেরকেও সেম কথা বলবো, মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে এই কাজটা করবেন। আর ছেলে বিয়ে দেওয়ার ক্ষেত্রেও আপনারা দিনদার একটা মেয়ে ঘরে নিয়ে আসবেন। পারবেন না ইনশাআল্লাহ? তাহলে প্রথম পয়েন্ট সবার মনে থাকবে, এটা বাবার দায়িত্ব। মানে আপনাদের কথা বললাম আর কি, যারা বিয়ে করো নাই, নেককার জীবন সঙ্গে নির্বাচন করতে হবে, নইলে কপাল পুড়ে ছাই হবে। আর যারা করে ফেলছেন তো করে ফেলছেন। একজন স্বামী চাইলে ভালোবাসা দিয়ে মহব্বত দিয়ে খারাপ স্ত্রীকে ভালো বানাই দিতে পারে। ঠিক সেই কথা আমার বোনদেরকে বলবো, আপনারাও চাইলে আপনার হাজব্যান্ড যদি বেনামাজি হয়, শীতের দিন একটু আগে, আজানের আগে ঘুম থেকে উঠে আপনি গরম পানি প্রস্তুত করে মাথায় হাত বলে আদর করে ডাকেন। যেভাবে আপনি ডাকতে পারেন, যতটুকু ভালোবাসা দিয়ে ডাকা যায়, ডেকে বলেন, খুব ঠান্ডা তো, দেখো তোমার জন্য গরম পানি করে এনেছে, একটু অজু করো। অথবা আপনি নিজে অজু করাই দেন, নামাজে পাঠান। একদিন যায় না, রাগ করিয়েন না। দ্বিতীয় দিন চেষ্টা করেন, যায় না অসুবিধা কি, তৃতীয় দিন চেষ্টা করেন। দেখবেন আপনার হাজবেন্ড ঠিকই বুঝবে যে আমার বউটা আমাকে এত ভালোবাসে। প্রত্যেক দিন ডেকে ডেকে দে, একদিন চলে যাবে, আর একদিন যাওয়ার পরেই দেখবেন হেদায়েত পেয়ে যাবে। ভালোবাসা দিয়ে, আদর দিয়ে যা করা যায়, ধমকা ধমকি করে, রাগারাগি করে কিন্তু তা করা যায়। ঠিক সেম আপনাদেরও যাদের বিবি, স্ত্রী যাদের নামাজি না, আদর করে করে বলবেন, আসো আমরা একসাথে নামাজ আদায় করি, দাঁড়ায় যান। ভালোবাসা দিয়ে, আদর দিয়ে দেখবেন আপনি আপনার স্ত্রীকে, আপনার ওয়াইফকে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। অবিবাহিতরা তোমরা আবার গার্লফ্রেন্ড বানাইয়া গার্লফ্রেন্ড থেকে আবার নামাজি বানানোর জন্য এই থিওরি অ্যাপ্লাই করো না। হারাম যেটা সেটা আরাম। গার্লফ্রেন্ড আছে নাকি তোমাদের? হ্যাঁ, খবরদার যুবক ভাইরা, বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্ক করা তো দূরের কথা, এগুলা মাথায় আনবা না।
সামর্থ্য থাকলে বিয়ে করে ফেলবা, আর যদি সামর্থ্য না থাকে তাহলে রোজা রেখে আল্লাহর কাছে তৌফিক কামনা করবা। আর বাবাদেরকে বলবা, আপনারা প্লিজ সমাজের এই যে কালচার চলতেছে, বিয়ে শাদী করা যে কঠিন, এই কালচারটাকে আপনারা পরিবর্তন করুন, বিয়ে শাদী সহজ করে ফেলেন। আপনাদের তো খুশি হওয়ার কথা যে আপনাদের ছেলেরা জেনা করতে চায় না, আপনাদের ছেলেরা বিয়ে করতে চায়। এটা আপনাদের খুশি হওয়ার কথা, এরা জেনা করতে চায় না, এরা বিয়ে করতে চাচ্ছে। আপনারা বিয়ের যে কঠিন সিস্টেম করে রেখেছেন, 5 লাখ 7 লাখ 10 লাখ 20 লাখ টাকা মহারানা, একটা ছেলে এত টাকা পাবে কোথায়? তার সাধ্যের মধ্যে মহারানাটা দিন, বিয়েটা সহজ করে ফেলুন। দেখবেন আমাদের সমাজে যত যৌনতা, অশ্লীলতা, বেহায়াপনার অবাধ চর্চা চলছে তা চিরতরে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। বিয়েটাকে সহজ করে ফেলেন। দেখেন একটা ছেলে 25, 26, 27, 28 বছর হয়ে যায় পড়াশোনা শেষ করতে করতে। এখন যদি এত টাকা মহারানা হয়, এটা তো ইনকাম করতে করতে তার আরো 5-7 বছর লাগবে। আবার আমি জানি না আপনাদের এলাকায় কেমন কালচার, আমার বাড়ি তো সিলেটে। আমাদের সিলেটে দেখা যায় 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা মহারানা, অথচ নগদ 1 টাকাও দেয় না। এমন ফাইজলামি আছে, এখানেও আছে না? বিয়েটা সহজ করেন। মেয়ের বাবারা বলবেন ছেলেকে, বাবা তুমি যত টাকা পারো মহারানা ক্যাশ দিয়ে বিয়ে করে ফেলো। এখন বিয়ের মতো পবিত্র জিনিসকে আমরা অনেক হারাম এবং অবৈধ কিংবা অনেক কুসংস্কার দিয়ে শুরু করি। অনেকে দেখা যাচ্ছে বিয়ে শাদীর সময় গান বাজনা কইরা এরপরে বিয়েটা শুরু করে, আবার হুজুর দিয়া কিন্তু বিয়ে পড়ায়। আমি বুঝলাম না, একটা পবিত্র কাজ আপনি অপবিত্রতা দিয়ে শুরু করেন কেন? গান বাজনা পবিত্র না অপবিত্র? যারা বললো না তাদের জন্য খুব পবিত্র, তাই না? গান বাজনা পবিত্র না অপবিত্র? বিয়ে পবিত্র না অপবিত্র? তো করতেছেন কি? বিয়ের মতো পবিত্র জিনিস গান বাজনা দিয়া শুরু করেন কেন? একজন ইমানদারের বিয়েতে কখনো গান বাজনা চলতে পারে না, বরং কোরআন তেলাওয়াত দিয়ে জিকির আজকার করেছে তারপরে বিয়ে করবে। কালচার পাল্টায় দেন আপনারা। যে পরিমাণ খরচ বিয়ে শাদীতে, এখন বিয়েগুলোকে সহজ করেন। যত বিয়েগুলোকে সহজ করবেন, বিয়ের মধ্যে ছেলে মেয়ে, আরে বাপরে বাপ, অনেক জায়গায় দেখা যায় অনেক নামাজি মহিলারাও বিয়ের দিন যে লিপস্টিক লাগাইয়া যায়, আরে বাপরে বাপ। এই কালচার আপনারা পরিবর্তন করুন। বিয়ে বাড়িতে যেখানে খাওয়াবেন, পুরুষের প্যান্ডেল আলাদা করবেন, নারীর প্যান্ডেল আলাদা করবেন। নারীদেরকে খাওয়ানোর জন্য এটাই করবেন, মহিলা ওয়েটার রাখবেন, মহিলা রাখবেন। অথবা যদি মহিলা রাখতে না পারেন, ভিন্ন সিস্টেম, যে একটা প্যান্ডেলের ভেতরে মহিলা ঢুকার আগে সব খানা দানা দিয়ে দাও, মহিলারা ঢুকে যখন খেয়ে চলে যাবে এরপরে তোমরা নিয়ে আসবা, এইরকম ব্যবস্থা করেন। পারবেন তো ইনশাল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে 1 নম্বর পয়েন্ট একটু লম্বা, এই জন্য মনে হয় আপনারা বিরক্ত হয়ে গেছেন। 1 নম্বর কি বললাম? এটা মা বোন ছেলে মেয়ে সবার উদ্দেশ্যে বললাম, বাবাদের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে বললাম। 1 নম্বর, নেককার জীবন সঙ্গী নির্বাচন করে দাম্পত্য জীবন শুরু করা। মনে থাকবে? আচ্ছা, সন্তানের প্রতি মা বাবার 2 নম্বর দায়িত্ব। দেখেন আজকে যারা মন দিয়ে শুনবেন মজা পাবেন খুব, শুধু মজা না, এত সুন্দর ফর্মুলা পাবেন। এই ফর্মুলাগুলো নিলে দেখবেন ইনশাআল্লাহ আপনার পরিবারে শান্তি নেমে আসবে। বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর দায়িত্ব হলো, ছেলে মেয়ে আপনি পেয়েছেন, ছেলে মেয়ে আপনি পয়দা করছেন না আল্লাহ আপনাকে দিয়েছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? অনেকে দেখা যায় সন্তান পাওয়ার পরে ফেসবুকে স্ট্যাটাস দেয়, ওয়াও আমার একটা ছেলে হইছে। কিরে গাধা, তোর ছেলে হইছে এই জন্য ওয়াও হবে না, আলহামদুলিল্লাহ হবে। কারণ ছেলে মেয়েগুলো দান করেন কে? রব্বুল আলামিন। কোরআনুল কারীমের 42 নম্বর সূরা, সূরাতুশ শূরা এর 49 নম্বর আয়াত থেকে বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ الذكور أو يزوجهم ذكرانا
ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير আল্লাহ তাআলা বলছেন আসমান সমূহ আর জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা কার কাছে? তিনি যা চান তাই তিনি সৃষ্টি করতে পারেন। তিনি যাকে চান কন্যা সন্তান দান করেন, যাকে চান পুত্র সন্তান দান করেন, তিনি যাকে চান পুত্র ছেলে ছেলে মেয়ে দুটো মিলিয়ে দেন। আবার আল্লাহর যাকে ইচ্ছা তাকে ছেলেও দেন না মেয়েও দেন না, বন্ধা অবস্থায় আল্লাহ রেখে দেন। সব ক্ষমতা কার কাছে? এজন্য সন্তান যদি আপনি পান, সন্তান পাওয়ার পরে আপনি আল্লাহর শুকরিয়া জানাবেন। দেখেন সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহর কথা রব্বুল আলামিন কোরআনে কারিমে তুলে দিয়েছেন। 86 বছর পর্যন্ত তার কোনো সন্তান ছিল না। অবশেষে আল্লাহ তাআলা যখন তাকে সন্তান নামক নিয়ামত দিলেন, তিনি আল্লাহর শুকরিয়া জানালেন। আর তার শুকরিয়া জানানোর ভাষা আল্লাহর কাছে এত পছন্দ হলো, দুনিয়ার তামাম মানুষগুলোর জন্য আল্লাহ তার শুকরিয়ার ভাষা কোরআনে কারিমে তুলে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সের পরে সন্তান পেয়েছিলেন। সন্তান পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া জানিয়ে বলেছিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। কোরআনুল কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 39 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, আমার ইব্রাহিম খলিলুল্লাহ যখন সন্তান পেলেন তখন তিনি বললেন, সমস্ত প্রশংসা ওই রবের যিনি আমাকে বার্ধক্য বয়সে ইসমাঈল আর ইসহাক নামক নেয়ামত দিয়েছেন। তাহলে সন্তান পাওয়ার পর বাবা মা সবাই প্রশংসা করবেন কার? কয় নম্বর দায়িত্ব? 2 নম্বর। নাম্বার 3 নম্বর, সন্তান জন্ম নিল, দুনিয়াতে চলে আসলো। এখন সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, সুন্দর করে গোসল করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ডান কানে আজান দিবেন আর বাম কানে ইকামত দিবেন, যাতে জন্মের পরই আল্লাহর শ্রেষ্ঠত্বের বাণী তার কর্ণকুহরে পৌঁছে যায়, অভিশপ্ত শয়তান যেন তার থেকে পালায়। ডান কানে আজান, বাম কানে ইকামত দিবেন। সুনানে আবু দাউদের বর্ণনায় হাদিস এসেছে, আন উবাইদুল্লাহ বিন আবি রাফি' আন আবিহি قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসানি হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাহ। উবাইদুল্লাহ বিন আবি রাফি' তার বাবা থেকে হাদিস বর্ণনা করেছেন। তার বাবা বলেছেন, আমি দেখেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে নবীজির প্রিয় নাতি হাসানের যখন জন্ম হলো, নবীজি তার প্রিয় নাতি হাসানকে কুলে নিয়ে তার ডান কানে আজান দিয়েছেন। খালি আল্লাহু আকবার বলে যাইয়েন না, এবার শুনে যান। দুঃখজনক হলেও সত্য, many Muslims feel embarrassed to this work. আজ অনেক মুসলমান নবীর এই সুন্নত পালনে, সন্তানের এই হক আদায়ে তারা embarrassed অর্থাৎ লজ্জা ফিল করে। সকালবেলা মসজিদ কমিটির সভাপতি সাহেব ইমাম সাহেবকে ফোন করে বললেন, ইমাম সাহেব আপনি কোথায়? ইমাম সাহেব বলেন, আমি তো আমার কক্ষে, আমার রুমেই আছি। বলেন তাড়াতাড়ি আমার বাড়িতে আসেন। ইমাম সাহেব তো ভয় পাইছে, সকাল সকাল সভাপতির কল, না জানি চাকরি চলে গেল কিনা, দৌড়ায় গেলেন। যাওয়ার পরে সভাপতি সাহেব হাতে মিষ্টি নিয়া তারপরে ইমাম সাহেবের সামনে হাজির। হুজুর, খুশির খবর আছে, আপনার ভাতিজা হয়েছে, মিষ্টি খান। ইমাম সাহেব বললেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মিষ্টি খাচ্ছেন? সভাপতি সাহেব বললেন, হুজুর খালি কি মিষ্টি খাইলে হবে? দায়িত্ব তো পালন করতে হবে, আপনার ভাতিজার কানে আপনাকে আজান দেওয়া লাগবে। এখন ইমাম সাহেব বললেন, আপনার ছেলে, আপনি তো নিজেই তাকে কুলে নিয়ে আজান দিতে পারতেন, এতক্ষণ অপেক্ষা করেছেন কেন আমার জন্য? কয় হুজুর দিতে পারতাম, আমার তো লজ্জা লাগে, শরম লাগে। আমি কি অবাস্তব কথা বলছি? অনেকে হুজুর ডেকে আনে না। ইমাম সাহেব আবার খুব চালাক ছিলেন, তিনি বললেন, বুঝলাম না, সন্তান হওয়ানোর বেলায় লজ্জা লাগলো না, আজান দিতে লজ্জা লাগে কেন আপনার? আজান দিতে কি লজ্জা লাগার কথা? মুসলমান তো লজ্জা পাবে মিথ্যা বলতে, মুসলমান লজ্জা পাবে চুরি ডাকাতি করতে, মুসলমান লজ্জা পাবে চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজারি
করতে। আল্লাহর আদেশ পালনে মুসলমান কখনো লজ্জা পেতে পারে না। আমরা এখন অনেকে আজান দিই না, হুজুর ভাড়া করে আনি। সব কাজ আমরা হুজুরদেরকে দিয়েছি। তার বাবা মারা গিয়েছে, এসে বলতেছে হুজুর 1000 টাকার করকরা নোট হুজুরের পকেটে ঢোকায়, কয় হুজুর আপনি আমার আব্বুর জন্য কান্দা কান্দা একটু দোয়া করেন তো। দেখছেন কারবার তার, হে কান্দে না হুজুর রে কাঁদায়। এখন বলেন আপনার বাবা আপনার মায়ের জন্য যদি কাবা ঘরের ইমামও কান্দা কান্দা দোয়া করে, এই দোয়ার পাওয়ার বেশি না আপনি সন্তান হিসাবে দোয়া করবেন আপনার দোয়ার পাওয়ার বেশি? মনে রাখবেন আমার যুবক ভাইয়েরা, গোটা দুনিয়ার সমস্ত সাগর মহাসাগরের পানি দিয়ে জাহান্নামের আগুন নেভানো যায় না, কিন্তু আপনি যখন চোখের 2 ফোঁটা পানি ছেড়ে দিয়ে আপনার কবরবাসী মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কসম সাগর মহাসাগরের পানি জাহান্নামের আগুন নেভাতে না পারলেও আপনার 2 ফোঁটা চোখের পানির অনেক বেশি রোগ প্রতিরোধকারী সম্পন্ন হয়। কারণ ওই ব্যাকটেরিয়াগুলো তার শরীরে থাকার কারণে অ্যান্টিভাইরাস আর কি, ভাইরাস মোকাবেলার জন্য অ্যান্টিভাইরাস নিয়েই সে জন্মায়। কিন্তু যখন সিজারে একটা সন্তান জন্ম হয় তখন তো আর ওই ব্যাকটেরিয়াগুলো তার বডিতে লাগার কোনো সুযোগই হয় না। এই জন্য আপনারা দেখবেন বেশিরভাগ সিজারের সন্তানগুলো একটু রুগা রুগা টাইপসের হয়। এটা আজকের চিকিৎসা বিজ্ঞান বলছে, এটা সন্তানের ক্ষতিকর দিক। আর মায়ের জন্য ক্ষতি কি? আজকে ডাক্তাররাও তো বলেন যে সিজার হলে এমনও হইতে পারে এই মহিলা পরবর্তীতে সন্তান উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলতেও পারেন। অনেক মহিলা দেখা যায় ফিজিক্যালি তারা অনেক দুর্বল হয়ে যান সিজারের পরে, এমন হয় কি হয় না? তাহলে এই সিজারটা মায়ের জন্য ক্ষতিকর, সন্তানের জন্য ক্ষতিকর। আর বুঝলাম না এখন এই সন্তান মানে বেবি কনসেপ্ট করার পরে দেখা যায় 1.5-2 মাস থেকেই মহিলারা ডাক্তারের কাছে দৌড়ায়, কি কি হাবিজাবি ওষুধ খায়, ওষুধ টষুধ খাইয়াই আমি দেখি শেষ পর্যন্ত সিজারেই যাওয়া লাগে। আগে তো আমাদের মা চাচিদের দাদিদের এতগুলা সন্তান হয়েছে, কোনো সিজার লাগতো না, কেমন হইতো? আমার মনে হয় এখন আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল সম্ভবত কমাই দিয়েছি, খুব সম্ভবত আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল কমিয়ে দিয়েছি। আর সিজারেও তো কি অবস্থা, আহা! এটা আমি যখন ভাবি আমাদের দেশে মহিলা অনেক জায়গায় গাইনি ডাক্তার থাকা সত্ত্বেও পুরুষ ডাক্তাররা অপারেশন করছে। এটা আপনি একটু চিন্তা করেন তো, একজন পুরুষ ডাক্তার বা কয়েকজন পুরুষ ডাক্তার মিলে একজন মহিলার সিজারে অংশ নিয়েছে, পার্টিসিপেট করলো। কি লজ্জাজনক বিষয় এটা। আপনার ওয়াইফের স্পর্শকাতর জায়গাগুলোতে সে যদি টাচ করে এটা কেমন লাগে চিন্তা করেছেন? এজন্য আমি বলি আমাদের পূর্বের যারা ছিলেন, আমাদের বাপ চাচারা আমাদের চেয়ে অনেক বেশি ধার্মিক ছিলেন, কিন্তু আমরা হায়া শরম বাদ দিয়ে ফেলেছি। এখন মহিলা ডাক্তার আরো বাড়ানো উচিত। প্রত্যেকটি হসপিটালে হসপিটালে গাইনি বিভাগে পর্যাপ্ত পরিমাণ মহিলা ডাক্তারের ব্যবস্থা করতে হবে। কেন আমাদের মা বোনদেরকে সিজারের সময় পুরুষরা কেন টাচ করবে? মহিলা ডাক্তার থাকা লাগবে। আর ডাক্তার নির্ভর না হয়ে একটু আল্লাহ নির্ভর হন, একটু তাওয়াক্কুল করেন, তাওয়াক্কুল করেন এবং নবীজির সুন্নাহ মেনে চলেন, ইসলাম মেনে চলেন, দেখবেন সব ঠিকঠাক থাকবে ইনশাআল্লাহ। দেখবেন অনেক আলেমুল আমাদের ঘরে সন্তান জন্ম হয়, পাড়া প্রতিবেশীও খবর পায় না, হয় কিনা এরকম? আর আপনার একটা হইলে একদম গোটা এলাকা খবর হয়ে যায়, অমুকের হইছে। এটা ভালো লক্ষণ? আচ্ছা, তাহলে ওই যে বললাম আজান একামত কে দিবে? ওই সিজারে হইলে তো মাঝে মাঝে এমন হয় বাচ্চার আবার যদি অসুবিধা থাকে আইসিইউতে পর্যন্ত নিয়ে যায়। তারপর একটা কি যেন আছে, এনআইসিইউ নাকি সিসিইউ, আজান একামত আর টাইম থাকে না। অনেকের সন্তান জন্মের পরে আজান একামত হয়েছে কিনা এই খবরও নেয় না। এগুলো সিটিতে, মহানগরীতে, টাউন এলাকায় এগুলো আরো বেশি। আমি কি অবাস্তব কথা বলেছি? দেখেন, তাহলে 3 নাম্বার দায়িত্বের কথা বললাম, জন্ম নেওয়ার পর এটাকে গোসল দিয়া ডান কানে আজান দিবেন, বাম কানে একামত দিবেন। কষ্ট হচ্ছে বাবারা আপনাদের? আচ্ছা, না এটা ঠিক না, ছেলে হোক মেয়ে হোক আজান দিতেই হবে। আজান ডান কানে, বাম কানে ইকামত। নাম্বার 4, 4 নাম্বার তাহনিক করবেন। আজান একামত শেষ, এবার তাহনিক করবেন। অনেকে হয়তো তাহনিক বুঝতেছেন না, আপনাদেরকে একটা হাদিস শোনাই তাহলে বুঝবেন, খুব সুন্দর ঘটনা। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার একটি পুত্র সন্তান আমার ঘরে জন্ম নিল।
আমি আমার ওই পুত্র সন্তানকে কুলে নিয়ে নবীজির কাছে গেলাম। নবীজি আমার পুত্র সন্তানকে নবীজির কুলে নিয়ে আমার ছেলেটার নাম রেখে দিলেন ইব্রাহিম। তারপরে নবীজি দুই একটা খেজুর চিবিয়ে খেজুরের রস আমার ছেলের ঠোঁটের মধ্যে লাগিয়ে দিয়ে তার বরকতের জন্য তিনি দোয়া করে দিলেন। এটা হচ্ছে তাহনিক। বাচ্চা জন্মের পরে খেজুর অথবা মিষ্টি জাতীয় যে কোনো জিনিস বাচ্চার ঠোঁটের মধ্যে লাগায় দেওয়া, এই সুন্নাত আমাদের সমাজে আছে না দিন দিন হারিয়ে যাচ্ছে? মনে রাখেন সবগুলো। নাম্বার 5 নাম্বার, সন্তানের প্রতি মা বাবার 5 নাম্বার দায়িত্ব, এটা স্পেশালি মায়েদের দায়িত্ব, সন্তানদেরকে কমপক্ষে 2 বছর বুকের দুধ পান করানো। রব্বুল আলামিন বলেছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআহ। সূরা বাকারা 233 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আমি তামাম নারীদেরকে নির্দেশ দিচ্ছি তারা যেন তাদের সন্তানদেরকে কমপক্ষে 2 বছর বুকের দুধ পান করায়। আহারে আফসোস, আজ অনেক নারীরা তাদের ফিজিক্যাল ফিটনেসকে ধরে রাখার জন্য নিজের সন্তানকে বুকের দুধ পান না করায়া নিজের সন্তানের উপর আজ তারা জুলুম করতেছে। অনেক মহিলারা এরকম আছে না? খালি মহিলাদের দোষ দেওয়া লাভ নাই, আপনারা ওই কামগুলো করেন। নিজের বউকে বলেন, না ফিটনেস ধরে রাখো, বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো রাখবে না, এই ডানু নিডু আরো কি বলেন না, হ্যাঁ, তারপর হাবি যাবে কি জানে খাওয়ায়, এগুলা সেরেলাক্স এগুলা খাওয়ায় দাও। আহারে, আবার অনেকে তো বাচ্চা জন্মের পরে শাল দুধটাও ফেলে দেয় গ্রামে গঞ্জে অনেকে। এই যে আপনি সন্তানকে বুকের দুধ পান করাচ্ছেন না, নিজের সন্তানের ক্ষতি হচ্ছে। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে পৃথিবীতে প্রত্যেক বছর কমপক্ষে 10 লক্ষ শিশু মারা যায় মায়ের দুধ পর্যাপ্ত পান না করার কারণে। গ্রামেগঞ্জে অনেক মায়েরা, অনেক বোনেরা সন্তান জন্মের পর যে শাল দুধ বের হয় এটা ফেলে দেয়, অথচ এটার উপকারিতার কথা, এটার বেনিফিটের কথা অনেকে জানে না। আজকের চিকিৎসা বিজ্ঞান বলছে সন্তান জন্মের পর মায়ের বুক থেকে যে শাল দুধ বের হয়, ওই শাল দুধ বাচ্চাকে 5টি মারাত্মক রোগ, যেমন ডায়রিয়া, নিউমোনিয়া, মেনিনজাইটিস, কান পাকা, শ্বাসতন্ত্রের প্রবাহ, এই 5টি মারাত্মক ব্যাধি থেকে বাচ্চাকে 100% হেফাজত করে দেয়। এটা আপনি ফেলে দিচ্ছেন। অনেক বোনেরা আছেন সন্তানকে ঠিকমতো বুকের দুধ খাওয়ায় না। মনে রাখবেন, সন্তানকে যত বেশি পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ পান করাবেন, তার শারীরিক বিকাশ এবং মানসিক বিকাশ অত্যন্ত ভালোভাবে ঘটবে। এই সন্তান শারীরিকভাবে হৃষ্টপুষ্ট হবে, আবার পাশাপাশি ওই সন্তানের বুদ্ধি, তার ব্রেইনও অনেক ভালো হবে ইনশাআল্লাহ। এজন্য মাদেরকে, বোনদেরকে বলবো সন্তানদেরকে বেশি বেশি বুকের দুধ পান করাবেন। এটা হচ্ছে 5 নাম্বার দায়িত্ব। নাম্বার 6, এই 6 নাম্বার থেকে কিন্তু আপনাদেরকে আবার মন দিয়া শোনা লাগবে। 5টা পয়েন্ট বলছে, একেবারে প্রাইমারি কথাবার্তা, এগুলো আপনারা সবাই আমার মনে হয় আগে থেকে জানতেন অনেকে। এই 6 নাম্বারটা থেকে ভালো করে শুনতে হবে। বিরক্ত লাগতেছে আপনাদের? নাম্বার 6 নাম্বার হচ্ছে সন্তানের প্রতি মা বাবার 6 নাম্বার দায়িত্ব হলো সন্তানের সুন্দর নাম নির্বাচন করা, সুন্দর নাম রাখা, সুন্দর নাম রাখবেন। নবীজি বলেছেন আল্লাহর কাছে 2টা নাম প্রিয়। ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে 2টা নাম বড় পছন্দের, একটি হচ্ছে আব্দুল্লাহ আর একটি হচ্ছে আব্দুর রহমান। এখন বলেন তো, আমাদের সমাজে আব্দুল্লাহ আব্দুর রহমান বেশি নাকি বল্টু, মন্টু, ঝন্টু, পিন্টু এগুলা বেশি? বাপরে বাপ, ছেলের নাম রাখছে বল্টু, কোন সময় যে নাট রাখে আল্লাহ ভালো জানেন। ছেলের নাম রাখছে আকাশ। এখানে আকাশ কেউ থাকলে তুমি আবার রাগ করো না যে হুজুর দিকে আমার বিরুদ্ধে ওয়াজ করে যায়। আকাশ নাম রেখে মাহফিলে আসছে হুজুরের কাছে, হুজুর ছেলেটার মাথায় হাত বোলায় দেন, আশা করছি হাফেজ আলেম বানাবো। আজ পর্যন্ত কোন হুজুরের নাম শুনছেন হাফেজ মাওলানা আকাশ আহমদ? হ্যাঁ, আপনি তো গুড়ায় গলত রাখায় রাখছেন মেয়ে। আবার অনেকে ছেলের নাম রাখে সাগর। কি রাখছে?
সাগর। এরপরে মেয়ের নাম রাখছে নদী। মিষ্টি হাসে, মিষ্টি মিষ্টিও আছে। এখনই দেখেন, এই লোকটা ছেলের নাম রাখছে সাগর, মেয়ের নাম রাখছে নদী। আল্লাহ যদি এই লোকটারে আলো পুলামাইয়া দেয়, আগের গুলার নাম যেহেতু সাগর নদী, বাকিগুলার নাম রাখতে পারে খাল, বিল, পুকুর, কুয়া। কারণ লোকটার নাম রাখা দিঘি তো আছে, তাই না? আছে নাকি? সাগরও মনে হয় আছে। ভাই এখানে সাগর কেউ থাকলে তারা নিয়ে ট্রল করেন না, দুষ্ট তার না, ঠিক না? এরকম নাম রাখতেছে। আবার অনেকে অবস্থা বুঝে ব্যবস্থা নিচ্ছে, ছেলের নাম রেখেছে তুফান। কি বলেন, এরকম আছে না? বললাম আপনি আপনার ছেলের নাম তুফান রাখছেন কেন? কই হুজুর অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছে। বললাম মানে? কই তুফানের সময় হয়েছে তো, ওই জন্য তুফান রাখছি। আবার মেয়ের নাম রেখেছে বৃষ্টি। এই এলাকায় কি বৃষ্টি আছে নাকি? এই যুবকরা, এত মেয়েদের নামের কালেকশন তোমাদের কাছে থাকে কেমনে রে? এই যে অবস্থা বুঝে ব্যবস্থা নিলেন, তুফানের সময় হয়েছে বলে তুফান, আর বৃষ্টির সময় হয়েছে বলে বৃষ্টি। এখন বজ্রপাত, বিদ্যুৎ চমকানোর সময় যদি আরেকটা জন্ম নেয়, নাম কি রাখবেন? ঠাডা পড়ছে। হ্যাঁ, আপনি তো অবস্থা বুঝে ব্যবস্থা নেন। এ কি আজীব অবস্থা। এই রকম নাম রাখবেন না। নবীজি বলেছেন, আমি হাসির খোরাক দেই নাই আপনাদেরকে, আবার কথাগুলো শুনেন। নবীজি বলেছেন, তাসুম্মু বিআসমাইল আম্বিয়া, নবীদের নামের সাথে মিলিয়ে ছেলেগুলোর নাম রাখো। আপনার ছেলে হয়েছে, নাম রেখে দেন ইব্রাহিম, নাম রেখে দেন নূহ, নাম রেখে দেন মূসা, নাম রেখে দেন ইয়াহইয়া, নাম রেখে দেন জাকারিয়া, নাম রেখে দেন ঈসা, নাম রেখে দেন মূসা। এইরকম নবীদের নামের সাথে মিলায় নাম রাখেন, সাহাবীদের নামের সাথে মিলায় নাম রাখেন, সালফে সালেহিনদের নামের সাথে মিলায় নাম রাখেন। নিজে যদি ভালো নাম রাখতে না পারেন, আলেমদের কাছে পরামর্শের জন্য যান, আলেমদের কাছ থেকে পরামর্শ নিয়ে ছেলের নাম রাখেন। আর কি সব আলতু ফালতু নাম মেয়ের রাখছেন, জুমকি, চুমকি, জুনাকি, পিঙ্কি, এরকম আছে না নাই? কি হাবিজাবি নাম এখন মেয়েদের রাখছে। মেয়ে হয়েছে, নাম রেখে দেন মারিয়াম। এই মারিয়াম নামের কবর বাংলাদেশে হয়েছে, নাম রাখছে মরিয়ম বেগম। মরিয়ম কিন্তু অনেক এলাকায় মেয়েদের নাম আছে, আসলে শুদ্ধ নাম মরিয়ম নয়। এখানে আলেমরা আছেন, কোরআনে আল্লাহ বলেছেন মারিয়াম। এই জন্য নামটা ঠিক করবেন। আমার বোনেরা যারা আছে, যাদের নাম মরিয়ম, নাম ঠিক করে লিখবেন মারিয়াম। মারিয়াম নাম রেখে দেন আয়েশা, নাম রেখে দেন খাদিজা, নাম রেখে দেন জায়নাব, নাম রেখে দেন আসিয়া। যদি আপনি নিজে নাম রাখতে না পারেন, আলেমদের কাছে যান। সুন্দর সুন্দর নাম যদি রাখেন, দেখবেন নামের বরকতে আল্লাহ আপনার ছেলে মেয়েকে আল্লাহওয়ালা বানাতে পারে। সুন্দর নাম রাখবেন তো সবাই, না আলেমদের কাছে যাইয়েন। আবার নিজে কোরআন খুলে নাম রাখতে যাইয়েন না। একজন তো কোরআন খুলে, সূরা রহমান খুলে দেখছে, খালি বারবার তুকাজ্জিবান। মনে হয় আল্লাহর কাছে এই শব্দটা বেশি ভালো, তাইলে মেয়ের নাম রেখে দিয়েছে তুকাজ্জিবান। তুকাজ্জিবান অর্থ তো ভালো না। তুকাজ্জিবান মানে যে তোমরা কোনটাকে অস্বীকার করবে, মিথ্যা বলবে, মিথ্যাবাদী নাম রাখবেন। পুরাণে পাইলেই আবার রাখা যাবে না, অর্থ বুঝতে হবে। এই জন্য আলেমদের কাছে যান। আর তবে আপনি যদি আরবি ভাষা বুঝেন, কোরআন বোঝার যোগ্যতা থাকে, তাহলে রাখেন, কোনো অসুবিধা নেই। তাহলে 6 নম্বর পয়েন্টটা মনে থাকবে। এই ভাইটা চলে যায় কেন? তার ছেলে মেয়েকে মানুষ বানানোর দরকার নাই। হ্যাঁ, আচ্ছা, কষ্ট হচ্ছে আপনাদের? আমি যদি আর 25 মিনিটে আলোচনা শেষ করি, অধৈর্য হয়ে যাবেন আপনারা? 25 মিনিট থাকা যাবে না? না আমি চাই সবাই শুনে যাক কথাগুলো। আচ্ছা, কয়টা বলছি? কয়টা? আরো জুড়ে মনে আছে তো 6টার কথা? আচ্ছা, আলোচনা শেষে কিন্তু আবার রিপিট মারবো, ঠিক আছে? আচ্ছা, নাম্বার 7, 7 নম্বর দায়িত্ব। আপনার সন্তান জন্ম নিল, 7ম দিন যখন হবে, কয় নাম্বার দিন? 7 নম্বর দিনে মাথার চুল ফেলে দিবেন, নেড়া করে দিবেন আর কি। ওই যে নোয়াখালীতে গিয়েছিলাম, বললাম মাথা নেড়াকে আপনারা কি বলেন? কয় বেল করে দে, বেল 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 করি ফেলা। আপনারা কি বলেন?
টাক্কু বা টাক করে ফেলা না, ঠিক আছে। তাইলে জন্মের 7 নাম্বার দিনে কি করবেন? মাথার চুল ফেলে দিয়ে টাক হলক করবেন। এরপরে ওই চুল পরিমাণ, শোনেন আমলের কথা, শোনেন আমলের কথা, চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করবেন, যেন আপনার বাচ্চার কোনো ক্ষতি না হয়। এখন আমরা সুন্নত বাদ দিয়ে আমরা এখন বেদাতের অনুসরণ করছি, শিরকের অনুসরণ করছি, কুসংস্কার করছি। এখন সন্তানের যেন কুনজর বদনজর না লাগে, দেখবেন অনেক বাচ্চার মাথার মধ্যে কালো টিপ লাগায়। এগুলা কোথায় পাইছেন? নবীজি বলতেছেন জন্মের 7ম দিনে চুলটা ফেলে দিয়ে চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দাও। এই আমলটা মোল্লার নয়, এই আমলটা হচ্ছে নবীজির আমল। এবার আপনাকে আমি হাদিস থেকে শোনাই, তিরমিজি শরীফের হাদিস। নবীজির প্রিয় নাতি হাসানের জন্মের 7ম দিনে নবীজি তার কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, ইয়া ফাতেমা ইহলিকি রাসাহু ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শারিহি ফিদ্দা। আমার মেয়ে ফাতেমা, আমার নাতি হাসানের মাথা হলক করে দাও, মাথা মুন্ডন করে দাও, আর চুল পরিমাণ রৌপ্য আল্লাহর রাস্তায় তুমি সাদাকা করে দাও। চুল পরিমাণ রৌপ্য 1-2 ভরি না হবে, 1 ভরি রূপার দাম তো 1000 টাকাও না। এই 1,500-2,000-3,000 টাকা একটু আল্লাহর রাস্তায় সদকা করতে পারবেন না? উদ্দেশ্য কি? আমার কলিজার টুকরা সন্তানের জন্য কোনো অনিষ্ট বা ক্ষতি না হয়। এটা সুন্নাত, এটা আপনি অনুসরণ করবেন। আল্লাহ মানার তৌফিক দান করেন। নাম্বার 8 নাম্বার দায়িত্ব হলো সন্তান ছেলে হোক মেয়ে হোক জন্মের 7 নাম্বার দিনে আকিকা করে ফেলবেন। 7 দিন কেমনে হয় এটা অনেকে বুঝে না। আজকে কি বার? বৃহস্পতিবার। তাই আজকে একদিন মনে করেন আজকে জন্ম নিল, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, তাহলে আগের দিন হয়। মানে আজকে বৃহস্পতিবারে জন্ম নিল, তার মানে আগামী সপ্তাহের কি বারে করবেন? বুধবারে। ছেলে মেয়ে হোক আকিকা করে ফেলবেন। ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল। কেউ যদি কয় হুজুর না আমি তো গরু দেওয়ার সামর্থ্য রাখি, এটা সামর্থ্যের সাথে জড়িত না, এটা সুন্নতের সাথে জড়িত। আপনি 2টা ছাগল জবাই করার পরে আপনি আরো 2টা গরু জবাই করে মানুষ খাওয়ান, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনাকে 2টা ছাগল করতে হবে, এটা সুন্নত, শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর মেয়ে হলে কয়টা? 1টা। এটা 8 নাম্বার দায়িত্ব। 9 নাম্বার, আপনার ছেলে সুবিধাজনক সময়ে আপনি তার খতনা করে দেন। আপনারা কি খতনা বলেন নাকি মুসলমানই বলেন? এর আগে কি অমুসলিম ছিল নাকি? যাই হোক, এটা আপনাদের আঞ্চলিক ভাষা, কোনো অসুবিধা নাই। নাম্বার 10 নাম্বার দায়িত্ব হলো আপনার সন্তানকে আপনি সবার আগে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন। এটা বাবা মা হিসাবে আপনার দায়িত্ব। আপনার ছেলে মেয়ে অ আ ক খ ABCD শিখবে পড়ে, মুসলমানের সন্তান হিসাবে আলিফ বা তা থা তাকে শেখাতে হবে আগে। রাগ কইরেন না, একটা কথা বলি আপনাদেরকে। আমাদের কাছে তো অনেক সময় আসে, আপনারা সন্তানগুলোকে কোরআন না শিখাইয়া, দিন না শিখায় এমন বানায়া যাচ্ছেন দুনিয়া থেকে আপনারা। আমাদের কাছে অনেকে, যেখানে আলেমরা আছেন, আলেমদের কাছে অনেক সময় অনেক ছেলেরা আসে, এসে কেঁদে কেঁদে বলে হুজুর আমার আব্বু মারা গিয়েছে, তো জানাজার নামাজ কেমনে পড়তে হয় আমার একটু শিখায় দেন। কি বলেন? এরকম আছে না? আমাদের কাছে কিন্তু অনেক সময় আসে, বুঝছেন হুজুর, অনেক সময় ছেলেরা এসে বলে হুজুর আব্বু মারা গেছে, তো জানাজার নামাজে কি পড়তে হয়, কেমনে পড়া লাগে। এটা কোন সন্তান রেখে গেলেন আপনি? আপনি নিজে বেনামাজি, সন্তানটাকে নামাজি বানাইলেন না, নিজেও কোরআন শিখলেন না, সন্তানটারেও কোরআন শিখাইলেন না। আপনার ছেলেকে অ লেভেলে এ লেভেলে পড়াচ্ছেন, ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, ওকে ফাইন, ভালো কথা, পড়ান, কিন্তু আগে আপনি কোরআন শিখান তাকে, সিস্টেম আপনি মানেন। নইলে আপনি কোরআন হাদিসের শিক্ষা বাদ দিয়া আপনি তাকে খুব পড়াশোনা করে ডাক্তার বানাবেন, মনে রাখবেন এটা নামাজি ডাক্তার হবে না, এটা মানবতাবাদী ডাক্তার হবে না, এটা কসাই ডাক্তার হবে। যে ডাক্তার হলো মা বাবার সঙ্গে বেয়াদবি করবে। আপনি কোরআন হাদিস শিখান নাই, সে নৈতিকতা পায় নাই, এই জন্য এই ধরনের কসাই, নামধারী, অসভ্য এই ধরনের লোকগুলো যখন বড় হয়, এরা যখন ইস্টাবলিশড হয়ে যায়, দেখা যায় ছেলে তারা তাদের মা বাবাকে ঘাট ধরে বের করে দিয়ে অঢোক বৃদ্ধাশ্রমে রেখে আসে। এটার জন্য বাবা আপনি দায়ী, মা আপনি দায়ী, কারণ আপনি আপনার সন্তানকে পড়াশোনা আপনি শেখানোর ক্ষেত্রে, শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আপনি সঠিক ফর্মুলা মেনটেন করেন নাই। সবার আগে কি শিখাবেন? কোরআন। সবার আগে কি শিখাবেন? জোরে বলেন কি
কি শিখাবেন? নুরানি মাদ্রাসায় পাঠান, হাফেজ বানান তাকে পারলে, হাফেজি মাদ্রাসায় ভর্তি করান, মক্তবে পাঠান, আগে কোরআন শিখবে, আগে কোরআন। সন্তানদেরকে একটু ভালো জায়গায় পড়াশোনা করান, সন্তানদেরকে একটু ভালো জায়গায় আপনারা পড়াশোনা করান। আপনার সন্তান যদি এমন হয় যে সে ভালো করে ইংরেজিতে কথা বলতে পারে, বাংলায়, প্রমিত বাংলায় সুন্দর করে শুদ্ধ করে কথা বলে, পাশাপাশি যদি আরবিতেও কথা বলতে পারে, ভালো লাগবে না খারাপ লাগবে? কথা বলেন। আপনার সন্তানকে আগে কোরআন শেখাই ফেলেন, এরপরে সে যদি ডাক্তার হয় অসুবিধা নাই, ইঞ্জিনিয়ার হয় অসুবিধা নাই, লয়ার হোক অসুবিধা নাই, ব্যারিস্টার হোক কোনো অসুবিধা নাই, কিন্তু সবার আগে শেখাতে হবে আল্লাহ কোরআন। মনে থাকবে? সন্তানকে কি শিখাবেন আগে? কোরআন। প্রয়োজনে বাসায় একজন আলেম, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবকে আপনি রাখেন, রাখার পরে তো আপনারা যে কাম করেন, আমি বলবো, দুঃখের কথা কি বলতাম, স্কুলের স্যার এসে আপনার ছেলে মেয়েকে ইংরেজি পড়ায়, ম্যাথ পড়ায়, সপ্তাহে ডেইলি আসে না, 3 দিন আসে, 12 দিনে মাস, মাস শেষে টাকা দেয় 5000। আর মক্তবের হুজুর ডেইলি আসেন, সপ্তাহে 5 দিন, মাস শেষে বেতন হলো 500 টাকা। বাস্তব কথা না অবাস্তব কথা? ইংরেজি আর বিজ্ঞানের স্যার, গণিতের স্যার যখন আসে নাস্তা দেয়, আরে বাপরে বাপ, নুডলস, সেমাই, কেক, ফালুদা, কত জাতের নাস্তা। আর হুজুর আসছেন রং চা আর ওই যে বেলা বিস্কুট, কাঠের মতো শক্ত কিছু বিস্কুট আছে না? ওকে, এবার আসেন, বলেন এই যে আমার হাতে এটা কি? আপনারাই কিন্তু জবাব দিবেন। এখন বলেন তো, মর্যাদার দিক থেকে ইংরেজি বই, বিজ্ঞান, ইংরেজি বই, গণিতের বইয়ের মর্যাদা বেশি না কোরআনের মর্যাদা বেশি? ওকে, যদি কোরআনের মর্যাদা বেশি হয় তাহলে কোরআনের উস্তাদ, কোরআনের শিক্ষক নিশ্চয়ই তার মর্যাদাও বেশি। এই কথা যদি মানেন, পয়সা দেওয়ার ক্ষেত্রে, হুজুরদেরকে টাকা দেওয়ার ক্ষেত্রে এত গরিবানা হালত দেখেন কেন? মসজিদের ইমাম সাহেবের বেতন 3 মাস ধরে বাকি, স্কুলের স্যারের তো বাকি নাই। যদি আপনি বলেন কোরআন পৃথিবীর সবচাইতে মর্যাদার কিতাব, যদি এই কথা মানেন, তাহলে এই কোরআনওয়ালা লোকদেরকে সবচাইতে বেশি মর্যাদা দিতে হবে। ঠিক তো আপনারাই করেন, আবার কাম তো আপনারাই করেন। আলেমদেরকে মূল্যায়ন করুন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওনারা নবীগণের ওয়ারিস, মহব্বত করেন, আলেম ওলামাদেরকে ভালোবাসেন, দেখবেন জীবনে বরকত পাবেন ইনশাআল্লাহ। তাহলে ভাই 10 নম্বর কি বললাম? সন্তানকে কি শিখাবেন? বিরক্ত লাগতেছে নাকি আপনাদের? আচ্ছা, নাম্বার 11 দেখেন, 11 নম্বর হচ্ছে সন্তানকে নামাজি বানাবেন। অনেকে আছে সন্তান আর কি নামাজি বানাবে, সে নিজেই নামাজে যায় না। মনে রাখবেন, নবীজি বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। যে ব্যক্তি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, সে কখনো নামাজ ছাড়তে পারে? নিজে 5 ওয়াক্তের নামাজ আদায় করুন, আর আপনার ছেলে মেয়েগুলোকেও নামাজি বানান। নবীজি বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায় তাদেরকে নামাজের আদেশ দাও, নামাজের তাকিদ দাও। আর 10 বছর যখন হয়ে যাবে, নামাজে না গেলে, নামাজ আদায় না করলে তাদেরকে শাসন করো। আপনার সন্তানগুলো নামাজ আদায় করে না, একটু শাসনও করেন না। বাচ্চাদেরকে নিয়ে মসজিদে যাবেন, যখন আপনারা মসজিদে যাবেন, বাচ্চাদেরকে নিয়ে মসজিদে যাবেন। আমার মা বোনদেরকে বলবো, যখন আপনারা বাড়িতে নামাজ আদায় করবেন, আপনাদের ছোট্ট ছোট্ট মেয়েকে আপনি আপনার পাশে যায় নামাজের পাশে দাঁড় করাইয়া দিবেন। আপনারা অনেকে আছেন বাচ্চাদেরকে মসজিদে আসলে দেখতে পারেন না। বাচ্চারা মসজিদে আসলে মুরব্বীরা খেপে যায়, কি বলেন, আছে না এরকম? আচ্ছা বাবা, আপনি এই বাচ্চাগুলারে যদি এরকম ধমকায়া মসজিদ থেকে বের করে দেন, এই বাচ্চাগুলা কোনোদিন আর মসজিদে আসতে চাইবে? মসজিদে এসেছে, আপনি মাথায় হাত বোলায় দেন, কপালে একটা চুমু দেন, এরপরে বলেন তুমি যে মসজিদে এসেছো ভালো করেছো, পারলে একটা চকলেট খাওয়ান,
খাওয়ায় বলেন জোহরের ওয়াক্তে আসছো, আসরের ওয়াক্তেও আসিও। এইভাবে নামাজে আসার জন্য মোটিভেশন চালান। আপনি উল্টা তারে ধমকায় বের করে দেন। বলেন তো নবীজি কখনো বাচ্চাদেরকে কি মসজিদ থেকে বের করে দিয়েছেন নাকি? রাহমাতাল লিল আলামিন তার দুই কলিজার টুকরা নাতি